আজ থেকে ৩০ বছর আগে, কত বছর আগে? ৩০ বছর আগে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা পৃথিবীর শুধু বাংলাদেশ নয়, কমপক্ষে 52টি দেশের মানুষ, গোটা পৃথিবীর মুসলমান ভাষাভাষী মানুষ যারা যে মানুষকে হৃদয় দিয়ে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা করে ভালোবাসে, সে মানুষ এক নাম বললেই এক নামেই সবাই চেনে, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি চিনেন না মনে হয়? এই নামকে চিনানোর জন্য কি তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে? বাংলাদেশের মুসলমানদের কাছে কি নাম কি পরিচয় দেওয়ার আর কি মানে অন্য কোনো পরিচয় দেওয়ার কি সুযোগ রাখে? শুধু নাম বললেই মানুষ কি কলিজা থেকে তার জন্য দোয়া করে। আজ থেকে ৩০ বছর আগে উনি এক বক্তব্যের মাঝে বলেছিলেন যে তুমি যদি কোনো মানুষকে হত্যা করো, তুমি যদি কারো বাবাকে, কারো কোনো সন্তানকে এতিম করো, তুমি যদি কোনো মানুষকে হত্যা করো, তাহলে তোমার সন্তানকেও আল্লাহ এতিম বানায় দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে, এতে কোনো সন্দেহ নাই। এইটা প্রমাণ হয়েছে এক এমপির মাধ্যমে। জানেন আপনারা, তিনবারের এমপি একজন তার গোস্তের টুকরা করে কাইটা এখন বর্তমান খুঁজে পাওয়া গেছে মাত্র 4.5 কেজি না 4 কেজি। এটা আপনারা জানেন না? গণমাধ্যমে এটা প্রচার হয় নাই? এই ব্যক্তিটাও জীবনের ইতিহাসে যত মানুষকে হত্যা করছে, এটা মিডিয়াই বলতেছে, টিভি বলতেছে, টিভির যেই আপনার সাংবাদিক যারা আছে এরাই বলতেছে এই ব্যক্তি মানুষকে হত্যা করছে, গ্রামের মানুষকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। অথচ দেখেন তার সন্তান মিডিয়ার সামনে বলতেছে যার বাবা নাই তার তো কেই নাই, আমার বাবা চলে গেছে, আমার বাবা আজ থেকে আমরা এতিম হয়ে গেলাম। তো তোমার বাবা যে আজ থেকে 10 বছর 15 বছর আগে যে অন্য মানুষে অন্য সন্তানকে এতিম বানাইছে, এইটা কি তুমি কি দেখো নাই? সুতরাং এই দুনিয়াতে আপনি কারো উপর জুলুম করবেন, নির্যাতন করবেন, নিপীড়ন করবেন, এই জিনিসটা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর স্বাদ আস্বাদন করে আপনাকে জিল্লাতের সাথে এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা আমরা আমাদের চোখের সামনে প্রমাণ দেখতে পাচ্ছি। সুতরাং জীবনে যতদিন আপনি বেঁচে আছেন, কখনো কোনো সময় আপনার অজান্তে হোক, জেনে হোক, বুঝে হোক আর অবুঝে হোক, মানুষের কোনো ক্ষতি সাধন করা যাবে? জোরে বলেন, কোনো ক্ষতি করা যাবে না। যদি ক্ষতি করেন তাহলে এহকালে তো আপনি শাস্তি ভোগ করবেন, পরকালেও আপনার জন্য নাজাতের ব্যবস্থা হবে না। এই ব্যাপারে সার্টিফাই করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। সুতরাং আমরা আশাবাদী, জুলুম নির্যাতন নিপীড়ন যাই হোক, বিগত এই এমপির মতো এরা যারা নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, এরা এক থেকে একটু পরীক্ষায় গ্রহণ করুক। ফেরআউন আর নমরুদের ইতিহাস তো তারা ভুলে গেছে, নাকি বলেন? ফেরআউন আর নমরুদের ইতিহাস তারা ভুলে গেছে। তাদের এই ভাই বেরাদারের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করুক। যে মানুষের উপরে জুলুম নির্যাতন করলে পারে, কোনো একজন ব্যক্তির চোখ উপড়া নিলে পারে, তার গোশত টুকরা হয়ে কুকুরে পর্যন্ত খায় না, এর প্রমাণ আমরা আমাদের চোখের সামনে দেখছি না? জোরে বলেন, দেখতে পাইছি না? কখনো কোনোদিন মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করবে না। যদি করেন তাহলে আপনি তো চলে যাবেন, আপনার ওরসের সন্তানরা থাকবে, এরা হচ্ছে ওই পাপের প্রায়শ্চিত্ত ভোগ এবং তাদের সাজা ভোগ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং আসুন, আল্লাহর পক্ষ থেকে আমরা যে ওহী পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে যে ওহীর বার্তা পেয়েছি, এই বার্তাকে অ্যাকসেপ্ট করে নিয়ে, গ্রহণ করে নিয়ে, জীবনের সাথে ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাতের পথে অবধারিত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই আমরা আশাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে দ্বীনের রাস্তায়, ইসলামের রাস্তায়, হকের রাস্তায়, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করে যেন আল্লাহ রাস্তায় চলার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।